সামনে তোমাদের অ্যাডমিশন টেস্ট এবং অ্যাডমিশন টেস্ট নিয়ে তোমরা খুব বেশি ঝামেলা ফেস করো, অনেক টেনশন থাকো তোমরা যে কি হবে না হবে, কতটুকু পড়েছি কতটুকু পড়ি নাই, বা অনেক কিছু, অনেক ঝামেলা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন 4টা জিনিসের কথা বলবো যেই 4টা জিনিস তোমাদেরকে পরীক্ষার আগে কোনোভাবেই একদমই করা যাবে না। সে 4টা জিনিসের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে যা যা তুমি পড়েছো সেটাই তুমি রিভাইজ করবা। নতুন কোনো টপিক পরীক্ষার আগে আগে ধরার কোনো প্রয়োজন নাই। পরীক্ষার একদিন আগে 2 দিন আগে নতুন কোনো টপিক তুমি ধরবা, দেন তুমি ওই টপিকটা বুঝবা না এবং ওইটা কাভার করতে পারবা না, দেন তোমার মধ্যে টেনশন চলে আসবে এবং পরীক্ষায় তুমি খারাপ করার একটা চান্স তৈরি হয়ে যাবে। সো কোনোভাবেই কিন্তু নতুন কোনো টপিক পরীক্ষার আগে ধরার প্রয়োজন নয়। তুমি যা যা পড়েছো আগেই, পরীক্ষার আগে আগে যা যা কাভার করা হয়েছে ওগুলো রিভাইজ করবো, ওগুলোই পড়বা। নতুন টপিক একদমই পরীক্ষার আগে আগে আমরা ধরবো না। সেকেন্ড টপিকটা হচ্ছে কোনোভাবেই রাত জেগে পড়া যাবে না পরীক্ষার আগের কয়েকদিন, একদমই না। পরীক্ষার আগে যদি রাত জেগে পড়ি তাহলে আমাদের ব্রেন ঠিকমতো কাজ না করতে পারে, আমাদের যা যা পড়েছি সেটা হয়তো ভুলে যেতে পারি, মাথা ব্যথা হতে পারে পরীক্ষার হলে, নানান প্রবলেম। আমার অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ভুলটা আমি করেছিলাম। পরীক্ষার আগের রাত আমি 2টা পর্যন্ত পড়েছিলাম, নাকি 2:30 পর্যন্ত যেন পড়েছিলাম। সো এইটা করার কারণে আমার অ্যাডমিশন টেস্টের দিন সকালবেলা অনেক মাথা ব্যথা হয়। আমার বোন আমার সাথে ছিল, সে ডক্টর, সে বিভিন্ন স্টেপ ওষুধ খাওয়ানোর পরে বা আমি তার রুমে গিয়ে একটু রেস্ট করেছিলাম, সে ঢাকা মেডিকেলে পড়তো। তো ওই জিনিসটা করার ফলে আমি পরীক্ষা দিতে পেরেছি, বাট স্টিল আমার মাথায় তখন খুব বেশি ব্যথা করেছিল পরীক্ষাতে, হয়তো বা দিতে পারতাম না যদি আমি ওই হেল্পটা না পেতাম। সো এটা কোনোভাবে করা যাবে না, সারা রাত জেগে বা গভীর রাত পর্যন্ত পরীক্ষার আগে পড়া যাবে না। দেন 3 নম্বর যে পার্ট, সেটা হচ্ছে যে পরীক্ষার আগে বা পরীক্ষার দিন ঠিকমতো খাবার দাবার খেতে হবে। ঠিকমতো খাবার দাবার খেতে হবে, নিজেকে হাইড্রেট রাখতে হবে, পানিও খেতে হবে। যদি আমরা ঠিকমতো খাবার না খাই, পানি ঠিকমতো না খাই, তখন আমাদের ব্রেনটা কাজ করা কমিয়ে দেয়। সো কোনোভাবেই খাবার বা পানি এড়ানো যাবে না, ঠিকমতো এইগুলো খেতে হবে। অ্যান্ড লাস্ট অফ অল, এটা খুবই ইম্পর্ট্যান্ট, 4 নম্বর পয়েন্ট অত্যন্ত ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে কখনোই অন্য কারোর সাথে নিজেকে কম্পেয়ার করা যাবে না। না, একদমই কম্পেয়ার করা যাবে না। পরীক্ষার আগে মনে হতে পারে যে আমার বন্ধু তো এতটুকু পড়ে ফেলেছে, বা ও তো অনেক এগিয়ে গেছে, আমি তো অতটুকু পড়ি নাই, আমার কি হবে, আমি তো পরীক্ষাতে ঠিকমতো পারবো না। সো এই ভয়টা যদি তোমার মধ্যে কাজ করে, তখন কিন্তু তুমি অটোমেটিকলি কনফিডেন্স লো তোমার হয়ে যাচ্ছে, এবং পরীক্ষার হলে গিয়ে তুমি দেখা যাবে যে কনফিডেন্স নাই, তুমি আনসার ঠিকমতো করতে পারছো না, তোমার টেনশনে তুমি অর্ধেক ঘাবড়ে যাও। সো কোনোভাবেই কিন্তু অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না। ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ আদার্স, নেভার। সো আমাদের ঠিকমতো খাবার দাবার খেতে হবে, নিজেকে হাইড্রেট রাখতে হবে, সারা রাত জেগে পড়া যাবে না কোনোভাবেই, অ্যান্ড আমাদের হচ্ছে নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না। অলসো পরীক্ষার আগে নতুন কোনো টপিক একদমই কাভার করার দরকার নাই, পড়ার দরকার নাই। যা যা পড়েছো আগেরগুলো রিভাইজ করো, পড়ে যাও। সো তোমার অ্যাডমিশন টেস্ট অনেক ভালো হবে ইনশাল্লাহ, অনেক ভালো হবে।